এই ইচ্ছেটা যদি প্রকাশ না করতাম তাহলে তোমাদের এই অভিজ্ঞতাটা অনুভূতিটা তোমাদের শেয়ার করতে পারতাম না। আপনারা কাঞ্চনা দেখতে পেয়েছেন? তোমরা কি কালকে এসেছিলে? এখন কোথায় যাবে? বাদামসিন। আচ্ছা ঠিক আছে, চলো দেখা হবে। গাড়ির ছাদের উপর বসে রয়েছি আর আমরা সিলারিগাঁও থেকে বেরিয়ে গিয়ে এখন যাবো রোলেপে। তবে রাস্তা প্রচন্ড খারাপ, অর্ধেক রাস্তা আমাদের লাগেজ টেনে নিয়ে আসতে হয়েছে। আর আমাদের এখানে গাড়ি ছিল, তো সেই গাড়িতে উঠে তারপর আমরা এখন যাচ্ছি রোলেপে। আর দেখতে পাচ্ছ আমার বহুদিনের আশা যে পাহাড়ে এসে গাড়ির উপরে আমি ট্রাভেল করবো একটুখানি যদি যাওয়া যায়। তো আজকে অনুমতি পেয়ে আমি উঠে গেছি গাড়ির উপরে। যে গাড়ির উপরের থেকে কিরকম লাগে তো পুরোটাই আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে। পুরো দুদিকে জঙ্গল আর মাঝখান থেকে পাহাড়ি যে রাস্তা, পুরো ন্যাচারাল যে রাস্তা, সেই রাস্তার মধ্যে থেকেই আমরা এখন চলেছি রোলেপের দিকে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমাকে নাইস, দারুণ লাগছে, কিন্তু গাইস প্রচুর রিস্কি। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে এভাবে জঙ্গলের মধ্যে থেকে গাড়ির উপরে বসে ট্রাভেল করা। ওহ, দুর্ধর্ষ ফিলিং, দুর্ধর্ষ। আমি হাত বার করতে পারছি না, ধরে রয়েছে রীতিমতো। বিরাট দুলছে গাড়ি, বিরাট অভিজ্ঞতা সাক্ষী। ও দারুণ অ্যাডভেঞ্চার। দুদিক থেকে পাইন গাছ আসছে। আমি ড্রাইভারকে বললাম যে अंकल हम थोड़ा ऊपर बैठ सकते हैं क्या? तो अंकल बोलते ठीक है बैठ सकते हैं, लेकिन आपका जिम्मेदारी है। ठीक है, मेरा जिम्मेदारी है। এই ইচ্ছেটা যদি প্রকাশ না করতাম তাহলে তোমাদের এই অভিজ্ঞতাটা অনুভূতিটা তোমাদের শেয়ার করতে পারতাম না। বিরাট অনুভূতি হচ্ছে, বিরাট। তোমরা পাহাড়ে আসো এই মুহূর্তে, এই সময়ে কলকাতা যা গরম, যে টেম্পারেচার তার থেকে অনেক টেম্পারেচার এখানে কম রয়েছে, প্রায় 15-17 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। রীতিমতো আমাদের কালকে জ্যাকেট পরতে হয়েছে। তো দারুণ সময় কাটবে তোমাদের এই সময়টা, খুব ভালো লাগবে। চারিদিকে গাছের পাতাগুলো, ডালগুলো ছড়িয়ে রয়েছে, মুখে লাগবে না, জায়গা তৈরি হয়েছে। তো আমাকে মাঝে মধ্যে নিচু হতে হচ্ছে। ও অসাম ফিলিংস, অসাম, দারুণ লাগছে। গাছটা দেখো, গাছটা শিকড় বাকড় গাছের মধ্যে থেকে জড়িয়ে ধরে রয়েছে। আজকে মে মাসের 11 তারিখ আর আমি সিলারিগাঁও থেকে এখন যাচ্ছি রোলেপের দিকে। আর এই অভিজ্ঞতা তোমাদের কাছে আমি শেয়ার করছি। শহরের কোলাহল থেকে আমি যখনই পাহাড়ে আসি তখনই এমন এক শান্তি খুঁজে পাই যেটা আমাকে কখনো টাকা পয়সা ধন দৌলত দিয়ে পূরণ করতে পারবে না। রোলেপ সিকিমের তেমনই একটি নিরিবিলি জায়গা যেখানে দিন দুই থাকলে নিজেকে খুঁজে পাওয়া যাবে। তবে রোলেপ যাওয়ার আগেই পড়বে রোটাং, যার সৌন্দর্য অপরিসীম। মন্দির আছে একটা, 30 টাকা আছে। ও মাই গড, ওহ এ তো দারুণ সুন্দর। আমরা রোলেপ যাওয়ার পথে একটি গণেশ টেম্পল দেখলাম। এই গণেশ টেম্পলটার নাম দিয়েছে শ্রী বিশ্ববিনায়ক মন্দির, আর এটি অবস্থান করে রোলেপ যাওয়ার সামনেই এটা পাওয়া যাবে। তো দেখো তোমরা আমার সাথে একটুখানি এই গণেশ মন্দিরটা দর্শন করে নাও, চলো। দারুণ সুন্দর ভিতরটা। যদি আপনারা কখনো রোলেপ যান তাহলে অবশ্যই এই গণেশ টেম্পলটা আপনারা দর্শন করে নিতে পারেন। দারুণ সুন্দর লাগবে আপনাদের, খুব ভালো আর্কিটেকচার। আর এখানে যে মূর্তিটা, মানে গণেশের যে এতগুলো রূপ সেটাও এখানে দেখতে পাবেন। তো অবশ্যই আপনারা এই গণেশ মূর্তিটাকে আপনারা দেখতে পারেন, 100% রিকমেন্ডেড পুরো। এছাড়া মন্দিরটির পিছন দিকে রয়েছে
কারুকাজ মিশ্রিত কিছু প্রাচীনত্ব মূর্তি, যা পাথর দ্বারা নির্মাণ করে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও মন্দিরটির বাঁদিকে রয়েছে একটি হনুমান মন্দির, যার উপাখ্যান হিসাবে রয়েছে কতকগুলি অ্যালবাম, যা হনুমানের কার্যসিদ্ধি, এবং রয়েছে একটি বৃহদাকৃতি হনুমান টেম্পেল। গাইজ, আজকে আমাদের সঙ্গে রয়েছে কুমারজি, যিনি এই গাড়ির ড্রাইভিং করছে। এই গাড়িতে আমরা টোটাল 8 জন রয়েছি। আমাদের আরেকটি গাড়িতে রয়েছে আরও 8 জন। টোটাল আমরা 16 জন মেম্বার পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রোলেভ। তোমরা আমাদের সেই ভিডিও দেখছো, তো আমরা খুব মজা করছি, খুব আনন্দ করছি এই সময় দাঁড়িয়ে। তার আগে আমরা যাব রংলিতে, যেখান থেকে আমরা পুরো ট্রিপটার পারমিশন করাবো। এছাড়াও কারোর যদি কিছু কেনাকাটা থাকে, তাহলে এই রংলি মার্কেট থেকেই খুব সস্তায় কিনে নেওয়া যায়। আমরা এখন রংলিতে আছি, আর রংলিতে এখানে মার্কেট হয়। আপনারা যদি কেউ কিনতে চান, কেউ হ্যান্ড গ্লাভস, কেউ জ্যাকেট ট্যাকেট যদি কিনতে চান, তাহলে এই রংলি থেকে মার্কেট করে নিতে পারেন, কারণ উপরে আর কোনো মার্কেট পাবেন না। আর এখান থেকেই পারমিশন করাতে হবে। যদি আপনারা নাথাং যান বা আপনারা কুপুপ যান, তাহলে এখান থেকেই আপনাদের পুরো পারমিটটা করাতে হবে। তাই আমাদের গাড়ি রোলেভ যাওয়ার পথে আমাদের গাড়ি এখানে দাঁড়ালো। এখান থেকে আমরা কিছু কেনাকাটা করবো এবং এখান থেকে পারমিশন করে তারপর আমরা উঠবো। আমরা রংলি থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা যাব রোলেভ। ও কি রাস্তা! একদিকে পাহাড় আর একদিকে খাদ। হয়তো এই জন্যই বেড়েছিল এখানেতে আসতে আমার স্বাদ। তবে আজ আমাদের গাড়ির চাকা ডান দিকে পাহাড়ের এই সব ঢাল বেয়ে বাঁদিকে বিশাল বিশাল খাদকে অবহেলা করে যেভাবে এঁকে বেঁকে এগিয়ে চলেছে, তাতে আমার কেবলই সংশয় হচ্ছে, লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো তো? যে রাস্তাতে যাচ্ছি গাইজ, ধারণা করা যায় না। আমার এত বছরের পাহাড়ের এক্সপিরিয়েন্সে এই প্রথমবার আমি এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। মারাত্মক ভয় লাগছে। বাঁ দিকে খাদ আর ডান দিকে পাথর গেঁথে পুরোপুরি সরাসরি। পুরো রাস্তা জুড়ে কাজ হচ্ছে, আর পাহাড়গুলোকে ডিনামাইট দিয়ে ফাটিয়ে এমন অবস্থা করে ফেলেছে যে জায়গা নেই গাড়ি যাওয়ার মতো। আর রাস্তা তো ছোট হয়ে গেছে এর জন্য, তার মধ্যেও পাথর পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাঁদিকে এমন খাদ রয়েছে যে তাকাতেও রীতিমতো ভয় লাগছে, কারণ পড়লে একবারে নিচে। রাস্তা দিয়ে এলাম, রাস্তা কেটে কেটে এমন একটা অবস্থা করে দিয়েছে যে যাওয়া তো অসম্ভব, কিন্তু তার মধ্যে থেকে যদি বৃষ্টি হয় বা জল ফল যদি থাকে, ব্যাস গল্প শেষ। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটা ওই যে রাস্তা দিয়ে এলাম। আমি আগের বারও এসেছিলাম 2016-17 নাগাদ, তখন রাস্তা অনেক ভালো ছিল, তখন কাজ হচ্ছিল, কিন্তু অনেক ভালো ছিল। কিন্তু এখন মানে যে হারে রাস্তা কেটেছে, এবং হয়তো 5 বছর পর রাস্তা ভালো হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে এই রোলে আসা খতরনাক, বিরাট খতরনাক। সারা রাস্তা জুড়ে কাজ হচ্ছে, তারপরে মানে জল রয়েছে রাস্তায়, লিটারালি স্কিপ করছে চাকা। মানে আমাদের চাকা একবার উঠে গেছিল, একবার না 3 বার উঠেছিল, 3 বার উঠে গেছিল, তারপরে আবার নিচে নামছে। মানে পিছনে ব্যাক করা আর উঠে যাওয়া
এই মাঝখানে যারা ফিল করেছে আর পাশের খাদ যারা ফিল করেছে তারা ছাড়া এই অভিজ্ঞতা কেউ শেয়ার করতে পারবে না। তো গাইজ, যদি ন্যাচারালি যদি ফিল করতে হয় তোমরা এখন রোলে পেছো, আর যদি ন্যাচারালি না ফিল করতে হয় তোমরা এখন রোলে পেছো না। আর এত কিছুর পর যখন এরকম দৃশ্য দেখতে পাই তখন যেন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমরা এই নিচ পর্যন্ত যাব। অ্যামাজিং, সত্যি অ্যামাজিং। ও, আমরা এই যে নদীটা যাচ্ছে এই নদী পর্যন্ত যাব, ওইখানে আমাদের হোমস্টে আছে। তো হোমস্টে তোমাদের দেখাবো, হোমস্টে কেমন ভিডিও করে সব দেখাবো। তবে আগে জার্নিটা কমপ্লিট করি, বিরাট রিক্সি জার্নি। ও মাই গড, চলো। এখনো আমাদের অনেকটা পথ নামতে হবে, তো সামনের রাস্তা আরো খারাপ। তো আমাদের গাড়ি চলে গেছে, আমরা একটু হেঁটে হেঁটে যাবো, কারণ না হলে এই যে রাস্তা এখান থেকে ভর্তি গাড়ি যাবে না। পরে ট্রেকিং করতে বেরিয়েছি। এই অ্যাডভেঞ্চারে ট্রেক, অ্যাডভেঞ্চার সব কিছু পাবে। তো গাইজ, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ফলো করো। এটা হচ্ছে আমাদের রুম, ডবল বেড, আর এই হচ্ছে জানলা দিয়ে ভিউ, আর এই হচ্ছে টয়লেট, কিন্তু দুঃখের বিষয় এখানেও গিজার দেখতে পাচ্ছি না। আর এই হচ্ছে ব্যালকনি ভিউ। প্রচণ্ড খিদে পেয়ে গেছে গাইজ, তো আগে খেয়ে নিই, দিন কথা হচ্ছে। তো আজকে আমাদের লাঞ্চে আছে ডিম, ডাল আর আলু ভাজা। আর আমরা এখন খেয়ে উঠে যাব বুদ্ধ ওয়াটারফলসের দিকে, যেখানে কিছুটা ট্রেক আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে করতে হবে। রাস্তা দেখতে পাচ্ছ, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বুদ্ধ ওয়াটারফলস। বহুত রিক্সি গাইজ, বহুত রিক্সি, পুরো জঙ্গলের মধ্যে ট্রেক হচ্ছে পুরো। ভাই আপকা নাম? हाँ असीम, जोर से बोलिए। अजय, तो अजय भाई हमको लिए जा रहा है बुद्ध वाटरफॉल्स में। बुद्ध वाटरफॉल्स ওদিকে রাস্তা বন্ধ আছে, তাই জন্য আমাদের এই পথ দিয়ে যেতে হচ্ছে। তো গাইজ, বিশ্বদাও এই অভিযানে জয়েন করে ফেলেছে আমার সাথে। এই পাহাড়ে বারংবার এসে আমি যেটা শিখেছি, পথ যতই দুর্গম হয় ততই অন্তিমে তার আনন্দ অনেকটা বেড়ে যায়। Oh, awesome view, awesome. Oh, oh. এখন ওই রাস্তাটা বন্ধ থাকায় এখন আমরা এই রাস্তা দিয়ে এসেছি, তবে এই কথা আর ভিডিও করবো না। বুদ্ধ ওয়াটারফল, যদি কখনো তোমরা এই রোলেপে আসো অবশ্যই এই বুদ্ধ ওয়াটারফলসটা অবশ্যই তোমরা ঘুরে দেখো, খুব সুন্দর লাগবে। আর গাইজ, এই হচ্ছে রোলেপের সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে চলেছে অনবরত এই নদী। Hey guys, good morning. আজকে 12ই মে
2024, আর এখন সকাল 7:04, আর আমরা এখনই বেরিয়ে যাব নাথুলার দিকে। রাস্তা প্রচন্ড খারাপ, প্রত্যেকটা রাস্তা কাজ হচ্ছে, যার কারণে রাস্তা খারাপ রয়েছে। সকালবেলা বৃষ্টি হয়ে গেছিল, যার কারণে রাস্তা প্রচুর স্লিপ। দেখা যাক কিভাবে যাওয়া যায়। তো দেরি করো না, যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো না, যার কারণে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা যেন এই নোটিফিকেশনটা পেয়ে যাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।